নমস্কার, আমি সঞ্চিতা। স্বাদেগন্ধি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের একটি রেসিপি, যার নাম ইলিশ ভাপা। মাছে ভাতে বাঙালি, এই কথাটা আমরা সবাই জানি। আর বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছ। ওই ইলিশ মাছেরই আজকে ভাপা বানাবো। তো ইলিশ মাছের ভাপা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি ইলিশ মাছ, আর যেটা ওজনে ছিল 700 গ্রাম। মাছটাকে ভালো করে পরিষ্কার করে বেছে ভালোভাবে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য স্বাদ অনুসারে নুন মাছের ওপরে ছিটিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচের মতো সর্ষের তেল। এবারে তেল, হলুদ, নুন মাছের গায়ে ভালোভাবে মেখে নেব। এপিঠ ওপিঠ দুপিঠে যাতে ভালোভাবে মাখানো যায় সেটার দিকে একটু নজর রেখো। মাছের গায়ে তেল হলুদ ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন রান্নার জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে নিচ্ছি পোস্ত। এই পোস্তর প্যাকেটটা 20 টাকা দাম ছিল। এরকম প্যাকেট দুটো নিয়েছি, মানে 40 টাকার পোস্ত নিয়েছি। আর একটা পাত্রে নিয়ে নেব সর্ষে। এখানে সাদা আর কালো দুটো সর্ষেই ব্যবহার করেছি। সর্ষেগুলো নিয়েছি 2 চামচ করে। সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ। সর্ষে দিয়ে রান্না করা খাবার অনেক সময় তেতো লাগে, কারণ সর্ষেটা একটু তেতো তেতোই হয়। সর্ষের তেতো ভাব কাটানোর জন্য সর্ষে বাটার সময় অল্প একটু নুন আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে যদি বাটতে পারো, সর্ষের তেতো ভাবটা অনেকখানি কেটে যায়। ইলিশ ভাপা বানানোর জন্য লাগবে একটা টিফিন কেরিয়ার। এই টিফিনের মধ্যে বাটা মশলাগুলো নিয়ে নেব। প্রথমে নিচ্ছি সর্ষে বাটা। মিক্সি জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নিলাম। এখানে আমি যা মশলা ব্যবহার করেছি সব কিন্তু ওই 700 গ্রাম মাছের অনুপাত মাথায় রেখে ব্যবহার করেছি। তারপরে দিচ্ছি পোস্ত বাটা। এবার পোস্তর বাটিটাকে ধুয়েও অল্প একটু জল দিয়ে দিলাম। তোমরা রান্নায় কতটা গ্রেভি চাও সেই বুঝে জল ব্যবহার করবে। আমি একটু গ্রেভি গ্রেভি চাইছি, তাই জলটা একটু বেশি দিলাম। সঙ্গে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিলাম অর্ধেক চামচ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মশলার সঙ্গে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 4-5 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁঝ এই রান্নায় বেশ ভালো লাগে। মশলাটা রেডি হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলো এই মশলার মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। মাছের দু পিঠে যাতে মশলাতে ভালোভাবে ডুবে থাকতে পারে সেটা দিকে একটু নজর রেখো। হেরে যা, নুন দিতে তো বেমালুম ভুলে গিয়েছিলাম। তবে নুনটা কিন্তু অবশ্যই মনে করে দিও। মাছে যেহেতু আগে থেকে নুন মাখিয়ে রেখেছো, তাই নুনটা বুঝে শুনে ব্যবহার করবে। নুন দেওয়ার পর মাছগুলো আর গ্রেভিটা আরও একবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটা ভাপে দেওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। ওপর থেকে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে টিফিনের মুখটা আটকে দিলাম। এবার এটাকে ভাপে বসাতে দেবো। রান্নাটার নাম যেহেতু ইলিশ ভাপা, তো পুরো রান্নাটা কিন্তু ভাপেই হবে। তাই কড়াইয়ে আগে থেকে কিছুটা জল দিয়ে রেখেছি। খুব বেশি জল দিইনি। একদম দেখো টিফিনের ঢাকনার মুখ আটকানোর অনেকটাই নিচে জলটা রেখেছি। এভাবেই তোমরা জল দেবে। এবার ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে এই রান্নাটাকে হতে দেবো মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট ওয়েট করলেই ইলিশ ভাপা রেডি। 20 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর টিফিন ক্যারিয়ারটা এখন অনেকটাই গরম। টিফিন ক্যারিয়ার পুরোপুরি ঠান্ডা হলে তারপর আমি রান্নাটা খুলবো। দেখো ইলিশ ভাপা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে।
এটা এখন আমি তোমাদের সামনে পরিবেশন করে দেখাই কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুস্বাদু হয়েছে। সেটা তোমরা ফটো দেখে তো আর বুঝতে পারবে না, তার জন্য তোমাদেরকে বানাতে হবে। তাই অবশ্যই একবার এই পদ্ধতিতে ইলিশ ভাপা বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। যদি আজকের ভিডিওটা একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো।